স্বাগত জানাই সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু অবসের বেশ কয়েকটা টপিক কভার করে ফেলেছি এবং প্রায় ব্রড কোশ্চেন যা যা ইম্পর্টেন্ট আসে সেগুলো তোমাদেরকে মোটামুটি কভার করা হয়ে গেছে এবং শর্ট নোটস কী কী আসে সেগুলো মোটামুটি বলে দিয়েছি। তো এখন যেগুলো কয়েকটা বাকি আছে এবং ডিম্যান্ডে আসছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে কিন্তু আমি দুটো ভিডিও দিলাম, সেগুলো দেখে আসবে। আর তার সাথে এখন আমরা পড়ব ইএনবিসি শর্ট নোট নিয়ে, যেটার ফুল টার্ম হচ্ছে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। তো সর্বপ্রথম ভিডিও শুরু করার আগে আমি বলবো তোমরা কমেন্টসে লিখে জানাবে যে নিউবর্ন পিরিয়ড বা নিউবর্ন বলতে তোমরা কি বোঝো আর হেলদি নিউবর্ন বলতে কি বোঝো। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা জানবো ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইএনবিসি। নিওনেটাল পিরিয়ড ইজ ডিফাইন্ড অ্যাজ ফার্স্ট 20 days আফটার বার্থ হয়ে যাওয়ার পর থেকে 28 দিন পর্যন্ত নিওনেটাল পিরিয়ড। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ নিওনেট। কী কী নিওনেট ভাগ করছে দেখো, আর্লি নিওনেট, টার্ম নর্মাল নিওনেট, প্রিটার্ম নিওনেট, পোস্ট টার্ম নিওনেট, এলবিডব্লিউ, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, স্মল ফর জেস্টেশনাল এজ, আইইউজিআর। এগুলো হচ্ছে তাহলে নিউবর্নের ভাগ। এবার এসেনশিয়াল নিউবর্ন হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যার মাধ্যমে তাদের হেলথ, সার্ভাইভাল রেট এবং তাদের হচ্ছে প্রিভেন্টিভ এবং সাপোর্টিভ প্র্যাকটিস দেওয়া হয়। এবার বেসিক অবজেক্টিভ কী কী দেখে নাও। 1 নাম্বার হচ্ছে ইনিশিয়েশন অফ নর্মাল ব্রিদিং, 2 নাম্বার প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, 3 নাম্বার ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, 4 নাম্বার প্রোটেকশন ফ্রম এনি ইনফেকশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ডেঞ্জার সাইন্স। তাহলে ইএনবিসি এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে কিন্তু তোমার ইমিডিয়েট বার্থ কেয়ারে বার্থের সময় যা কেয়ার দেওয়া হয় সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে এবং তার সাথে আমার আরও যা যা এসেনশিয়াল কেয়ার আসে সেগুলো পড়বে। দেখো প্রথমে ইমিডিয়েট কেয়ারে প্রথমেই বলছে কল আউট দ্য টাইম অফ বার্থ। 2 নম্বরে দেখো রিসিভ দ্য বেবি অন টু এ ওয়ার্ম ক্লিন অ্যান্ড ড্রাই ক্লথ অ্যান্ড পুট অন মাদার্স অ্যাবডোমেন ইন প্রন পজিশন। তারপরে আমবিলিক্যাল কর্ডটা ক্ল্যাম্প করতে হবে এবং কাট করতে হবে, আর বেবিকে ড্রাই করে একটা ওয়াইপ করতে হবে তার আই, কিন্তু ভার্নিক্স ক্যাশিওসাগুলো যেমন আছে সেরকমই রেখে দিতে হবে। এরপরে আপগার স্কোরিং, যেটা তোমাদের 1 মিনিট এবং 5 মিনিটের বার্থের মধ্যে করতে হয়, আর বেবি ব্রিদিং করছে কিনা, তারপর স্কিন কালার কি সেগুলো অবজার্ভ করতে হবে এবং তার সাথে বোথ আই কি করতে হবে, দুটো সেপারেট স্টেরাইল গজপিস দিয়ে মুছে দিতে হবে। আর লিভ দ্য বেবি অন মাদার্স চেস্ট অ্যান্ড স্টার্ট হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বা স্কিন কেয়ার। পুট আইডেন্টি লেভেল অন দ্য বেবি, আর এনকারেজ করতে হবে মাদারকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। এরপরে এইটা হয়ে যাওয়ার পরে তাকে রুটিন কেয়ার কী কী দিতে হবে আফটার বার্থে সেটা আমরা দেখে নিই। রুটিন কেয়ারের মধ্যে দেখো প্রথমেই রয়েছে কি এনশিওরিং ওয়ার্মথ পাচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। যেমন হচ্ছে ওয়ার্ম চেন মেনটেন করে যাতে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করা যায়। ওয়ার্ম ডেলিভারি রুম 26 to 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ইমিডিয়েট ড্রাইং, তার সাথে ওয়েট ক্লথ রিমুভ করা। র্যাপিং উইথ ওয়ার্ম ক্লদিং কভারিং হেড। পোস্টপন বাথিং আর স্পাঞ্জিং, পোস্টপন করে রাখতে হবে কতদিন, মোটামুটি 15 দিন বলে। ইনিশিয়েট কেএমসি ইন স্টেবল লো বার্থ ইনফ্যান্ট, আর হচ্ছে ওয়ার্ম ট্রান্সপোর্ট। নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইনিশিয়েট করতে হবে কি না ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট কিন্তু করে দিতে হবে। বেবিকে মাদারের ব্রেস্টের মধ্যে রেখে দিতে হবে যাতে বেবি ব্রেস্টকে চিনে নিয়ে ব্রেস্ট ফিডিং করতে পারে। এরপরে এইটা দেওয়ার পরে যে 4 গুড ল্যাচিংয়ের পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে অ্যাজ এ নার্স যাতে গুড অ্যাটাচমেন্ট হয়। আর ফিডিং ডিউরেশন ইনিশিয়ালি 1 to 2 আওয়ার্স ইন্টারভালে, তারপর হচ্ছে এভরি 2 to 3 আওয়ার্স ইন্টারভালে দিতে হবে। এরপর হচ্ছে কেয়ার অফ আমবিলিক্যাল কর্ড কেয়ার করতে হবে। যেমন দেখো কি এর মধ্যে আসবে, কর্ডকে কী করতে হবে, কাট করতে হবে 2 to 3 inches ফ্রম ন্যাভাল অ্যান্ড ক্ল্যাম্পড অ্যান্ড উইথ ডিসপোজেবল ক্লিপ অর স্টেরাইল কটন টাই। এরপরে কর্ড ইন্সপেক্ট করতে হবে 2 to 3 আওয়ার্স অফ লাইগেশনে। কী দেখতে হবে না, ব্লিডিং হচ্ছে কিনা। আর কর্ডে হচ্ছে তোমার আপনার কিছু অ্যাপ্লাই করা যাবে না, আর এটাকে ড্রাই করার জন্য ওপেন করেই রেখে দিতে হয়। নেক্সট যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে কেয়ার অফ আইস। তাহলে আইয়েতে কী কেয়ার দেওয়া হয় সেগুলো দেখে নাও।
Baby's eyes should be gently wiped with 2 separate sterile swabs soaked in warm sterile water. Antimicrobial eye drops যদি দেওয়া হয় তাহলে তাদেরকে 1 hour অফ ডেলিভারিজ দিতে হবে। আর অ্যাপ্লিকেশন অফ কাজল বা হচ্ছে এরকম জাতীয় কিছু কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, অ্যাভয়েড করতে হবে। আই শুড বি অবজার্ভ ফর রেডনেস, স্টিকি ডিসচার্জ আর হচ্ছে এক্সেসিভ ওয়াটারিং। নেক্সট কেয়ার আসবে কেয়ার অফ স্কিন কেয়ারের মধ্যে বেবির মিউকাস এবং মিকোনিয়াম ক্লিন করে দিতে হবে। পোস্টপন করতে হবে বাথিং যতক্ষণ আম্বিলিকাল কর্ডটা ফুল হয়ে যাচ্ছে মানে পড়ে যাচ্ছে। আর এনশিওর করতে হবে যে বেবি টেম্পারেচার বিফোর গিভিং বাথ। এছাড়া ভিগোরাস অ্যাটেম্পটস শুড বি অ্যাভয়েডেড, মানে সবসময় বেবিকে যে নেওয়া এগুলো করা যাবে না, কারণ ভার্নিক্স ক্যাসিওসা অ্যাভয়েড করতে হবে ওয়াইপ করা। এবং তার সাথে সাথে কি করতে হবে না, বাথ শুড বি গিভেন ওয়ার্ম ওয়াটারে যদি বাথ দেওয়া হয়, আর তাড়াতাড়ি ড্রাইড করে দিতে হবে। এবং ডিউরিং ক্লিনিং বেবি শুড বি অবজার্ভ ফর এনি সুপারফিশিয়াল ইনফেকশন কিছু আছে কিনা। এছাড়া ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে ইনফেকশন প্রিভেনশনের জন্য কি আমার কেয়ার রয়েছে দেখো। ক্লিনলিনেস ডিউরিং অ্যান্ড আফটার ডেলিভারি রিডিউসেস দ্য রিস্ক অফ ইনফেকশন টু দ্য মাদার অ্যান্ড বেবি। ক্লিন চেনে কী বলছে দেখো, 6 ক্লিনের কথা বলেছে WHO। ক্লিন হ্যান্ড, ক্লিন সারফেস, ক্লিন ব্লেড, ক্লিন কর্ড, ক্লিন টাই, ক্লিন ক্লথ। আর হ্যান্ড ওয়াশিং বিফোর হ্যান্ডলিং দ্য বেবি, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, কিপ দ্য কর্ড ক্লিন অ্যান্ড ড্রাই হ্যাজ টু বি ফলোড টু ডিসচার্জ অফ দ্য বেবি। এছাড়া রয়েছে ভিটামিন কে ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন করা। তারপরে তার সাথে সাথেই রয়েছে পরের পয়েন্টে দেখো মনিটরিং দ্য বেবিকে কী মনিটর করতে হবে। মনিটর বেবিস টেম্পারেচার, ব্রিদিং, কালার 15 মিনিট ইন্টারভ্যালে। ইনফ্যান্ট শুড বি অবজার্ভ ফর ডেঞ্জার সাইন, যেমন হচ্ছে লেথার্জিক হচ্ছে কিনা বাচ্চা, তারপরে লেথার্জিকের সাথে ব্লিডিং হচ্ছে কিনা, জন্ডিস আসছে কিনা 24 আওয়ার্সের মধ্যে, বা 24 আওয়ার্সের মধ্যে মিকোনিয়াম পাস করতে কোনো প্রবলেমস হচ্ছে কিনা সেগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে। এরপরে মনিটরিং ওয়েট চেঞ্জিং প্যাটার্ন, ঠিক আছে, ওয়েট চেঞ্জিং প্যাটার্নটা মনিটর করতে হবে। যেমন টার্ম বেবি লস ওয়েট ডিউরিং ফার্স্ট 2 to 3 days অফ বার্থ আপ টু 5 to 6% অফ বার্থ ওয়েট। আর দ্য ওয়েট রিমেন সেম ফর নেক্সট 1 to 2 days অ্যান্ড রিটার্ন ব্যাক টু বার্থ ওয়েট বাই দ্য এন্ড অফ ফার্স্ট উইকে আবার সেটা রিটার্ন করবে যতটা ওয়েট লস হয়েছিল। আর ওয়েট গেন, টার্ম বেবি ওয়েট গেন করবে 20 থেকে 30 গ্রাম পার ডে। নেক্সট যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে কি কেয়ার দেখে নাও, ইমিউনাইজেশনে ভ্যাকসিনেশন দিয়ে দেওয়া হয় হেপাটাইটিস বি 24 আওয়ার্সের মধ্যে, আর BCG পোস্টনেটাল ওয়ার্ডে গিয়ে দিয়ে দেওয়া হয়। আর মাদার শুড বি ইনফর্মড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইমিউনাইজেশন আর নেক্সট ভ্যাকসিনেশন। তাহলে এইগুলোই রয়েছে কিন্তু আমার নিউবর্ন পিরিয়ডে অ্যাট বার্থে ইমিডিয়েট কেয়ার কী পাবে এবং তার এসেনশিয়াল কেয়ার কী রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং অবশ্যই বুঝতে না পারলে কোনো কোয়ারি থাকলে বলবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।